আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারাও সবাই ভালো আছেন। তো আমি আজকে রান্না করে দেখাবো ডাল দিয়ে চাল কুমড়া রেসিপি। তো আমি এখানে সুন্দর একদম কাঁচা কচি থেকে একটা চাল কুমড়া নিয়ে নিয়েছি। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি রান্নার জন্য সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। তো চুলে একটা ফ্যান বসিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে নিয়েছি। তেল গরম করে এখানে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের আষ্টে গন্ধটা চলে যায়। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন কাঁচামরিচ ফালি এবং টমেটো কুচি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমি সবগুলো টমেটো দিলাম না, একটু রেখে দিলাম, পরে অ্যাড করব। টমেটো একটু নরম হয়ে আসলে এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দিব। তো আমি এখানে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচ গুঁড়া, পরিমাণ মতো জিরা এবং ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ। সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এখানে আগে থেকে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে ডাল থেকে পানি ছেড়ে আসে। তো ডাল থেকে পানি শুকিয়ে আসলে এখানে আমি ঝোলের পানি অ্যাড করে একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে বলকটা উঠে আসে। তো বলক উঠে এসেছে, আমার ডালও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা চাল কুমড়াটা অ্যাড করে দিছি। অ্যাড করে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। যারা দেখতে দেখতে ভিডিওর এই পর্যন্ত চলে এসেছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ। এখন আমি একটা সার্ভিং বলে নিয়ে নেব। দেখেন কত সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ। তো আমার রান্নাটা কেমন হয়েছে জানাবেন কমেন্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পরবর্তীতে আবারও নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে।